জয় আসলি দুর্গাপূজায় বাসায় যাবি না এবার? না রে, এবার মায়ের পূজায় যাব না। শুনলাম যে মায়ের প্রতিমা বেশ্যালয়ের মাটি দিয়ে করে, ওই মায়ের পূজা করে কি হবে। আচ্ছা এদিকে আয়, এখানে বস। শুনো ভাই, দুর্গা মায়ের প্রতিমা শুধু বেশ্যালয়ের মাটি নিয়ে হয় না, সেখানে 9টি দ্বারের মাটি নিয়ে তৈরি করা হয়। তুমি এই কথা শুনে হয়তো কষ্ট পাইতে পারো, কিন্তু আমাদের সনাতন ধর্মের কথাও নাই যে বেশ্যালয়ের মাটি নিয়ে বা এই 9 দ্বারের মাটি নিয়ে প্রতিমা তৈরি করতে হয়। এগুলা যারা বিধর্মী তারা আমাদেরকে কটূক্তি করার জন্য এই ধরনের কথা বলে থাকে। আরে ভাই, আমি নিজে এটা শোনার পরে যেখানে প্রতিমা বানাচ্ছে সেখানে গিয়ে আমি শুনে আসছি এবং ওদেরকে জিজ্ঞাসা করছি যে এখানে বেশ্যালয়ের মাটি আছে নাকি। ওরা বলছে যে হ্যাঁ, বেশ্যালয়ের মাটি 9টা দ্বারের মাটি নাকি, কোন কোন দ্বারের মাটি নাকি ব্যবহার করছে। এগুলো কি মেনে নেওয়া যায়? মা কি ওই বেশ্যালয়ের মাটি দিয়ে তৈরি হয়? কোনো দিনটা মেনে নিতে পারবো আমি? আমি সনাতনী হয়ে আমার এসব মেনে নেওয়া উচিত? ওই মায়ের পূজা করব কেন আমি? আচ্ছা দেখ, জায়গা বিশেষে কেউ করে, কিন্তু ওরা তো জানে না রে ভাই। ওরা জানে না জন্যে এই 9 দ্বারের মাটি নিয়ে করে। কিন্তু শাস্ত্রে তো কোথাও বলা নাই ভাই যে 9 দ্বারের মাটি নিতে হবে, বেশ্যালয়ের মাটি নিতে হবে। আচ্ছা ধরে নিলাম না হয় তারা ওই 9 দ্বারের মাটি নেয়। এখানে দেখো, ব্রাহ্মণী থেকে শুরু করে এই তোমার বেশ্যা বা নর্তকীর দ্বারের মাটি পর্যন্ত নেয়। এখান থেকে একটা শিক্ষা আছে রে ভাই। শিক্ষাটা কি জানিস? শিক্ষাটা হচ্ছে, দেখো আমাদের এই দুর্গাপূজার মধ্য দিয়ে শিক্ষা দেওয়া হচ্ছে যে সকল নারীকে, নারী জাতিকে দেবী দুর্গার মতো সম্মান তাকে প্রদান করতে হবে বা তাদের সমমর্যাদা দিতে হবে। এটা তো আমাদের গর্ব রে ভাই। আমরা সনাতনী হিসেবে আমরা সবাইকে সমান চোখে দেখব, সকল নারীকে আমরা সমান চোখে দেখব। এটা তো আমি হিন্দু হয়ে গর্ববোধ করি। কি ভাই, ঠিক বললাম না আমি? সত্যি ভাই, তোর কাছে আসলে জীবনের সব উত্তর খুঁজে পাই। চল, এবার আমরা দুর্গাপূজা ফাটিয়ে করব।